বাপের বাড়ি কথাটা শুনলে মনে একটা আলাদা শান্তি কাজ করে। বিয়ের পর যদি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে কোনো একটা কিছু আসে, তাহলে কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় এটা আমার কাছে অমূল্য একটা কিছু। আমার কাছে মনে হয় সবচেয়ে স্পেশাল হয় একটা মেয়ের জন্য এই জিনিসগুলা। সেটা হোক সামান্য কিছু বা বড় কিছু, যাই হোক না কেন, সেটা অবশ্যই একটা মেয়ের জন্য অনেক বেশি স্পেশাল হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক কথাই বলে ফেললাম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে যাবেন। তো যেটা বলতেছিলাম, বাবার বাড়ির কথা। এখানে যা কিছু দেখতে পারতেছেন সেইগুলো সবকিছু আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে। আমার বাবা নেই। আমার বাবা অনেক আগেই মারা গেছিল। আমার যখন বয়স 3 বছর তখনই। বাপের বাড়ি বলতে দাদার যে বাড়িটা আছে ওটাকে, ওইখানে সবাই একসাথেই থাকে। আমার 2 চাচা, তারপর হচ্ছে আমার দাদা দাদি, আমার চাচিরা সবাই একসাথেই থাকে। তো মূলত সেখান থেকে এই জিনিসগুলো পাঠানো হয়েছিল। তো এই জিনিসগুলো আমার কাছে সত্যিই অনেক স্পেশাল। এখানে ছিল কাঁঠাল, তারপর হচ্ছে চাল, 3 রকমের, পোলাওয়ের চাল, আল্লা চাল আর হচ্ছে সেদ্ধ চাল। তো কিছুদিন আগে আমি হচ্ছে ভিডিও দিয়েছিলাম যে আমি আমার ভাইয়ের জন্য জন্মদিনে কেক বানিয়ে নিয়ে যাব। তো ওইখানে গিয়েছিলাম জন্মদিনে। তো জন্মদিনে আর কি একটু রান্নাবাড়া করেছিল, পোলাও, রোস্ট এগুলাই। তো পোলাওটা খেয়ে আমি আমার দাদুকে বলতেছিলাম যে আসলে হাতের পোলাওয়ের চাল আর কেনা চালের মধ্যে অনেক পার্থক্য। তো সেই কথাটা শুনে মূলত আমার দাদু হচ্ছে এগুলা পাঠিয়েছে। তো আমি আসলে সেভাবে বলি নাই যে পাঠাইতে। তো উনি আর কি নিজে থেকেই পাঠাইছিল। আমার তো বাবা নেই। তো দাদুর বাড়ি থেকে যাই পাঠানো হয় না কেন, আমার জন্য খুবই স্পেশাল মনে হয়। মনে হয় যে আমার বাবার হাতের ছোঁয়া আছে ওইখানে। খুব ছোটবেলায় বাবাকে হারাইছি, তো বাপের আদর সেরকম পাওয়া হয় নাই। যাই আদর পাইছি চাচাদের হচ্ছে, দাদিদের। তো তারা যাই পাঠায় না কেন আমার কাছে খুবই দামি মনে হয়। যাই হোক, অনেক পার্সোনাল কথাই বলে ফেললাম। তো হচ্ছে আমি ওই চালগুলা থেকে আমি খিচুড়ি রান্না করেছি। এখানে খিচুড়িটা আমি একটু মাখা মাখা করেই রান্না করেছি। এই খিচুড়িটাকে পাতলাও বলা যাবে না, আবার হচ্ছে ভুনাও বলা যাবে না, 2টার মাঝখানে। এই খিচুড়িটা আমার বেশ পছন্দের। যেহেতু চাল পাঠিয়েছে, তো আমি ভাবলাম যে তাহলে আজকে একটু খিচুড়ি রান্না করে খাই। তো যেভাবে সে কাজ, আমি হচ্ছে অল্প করে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি। হাতের চালের খিচুড়ি তো, তো সেই জন্য আসলে অনেক বেশি মজা হয়েছিল। এমনিতে কিনা চাল দিয়ে অনেক খিচুড়ি রান্না করেছি, কিন্তু ওইগুলা থেকে এটা ভীষণ আলাদা ছিল। অনেস্টলি আমি এতদিন তো অনেক খিচুড়ি রান্না করেছি, এইটা বেস্ট ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।